আপনারা জানেন আমাদের এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল এটা আমাদের প্রাণের দাবি, এটা ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি। আমরা সকলেই এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি কর্মবিরতি চালু রাখবো। আজকে আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা এই পর্যন্ত 11 বছর ধরে চরমভাবে বঞ্চিত আছি। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা এখন বাজারে যেতে পারি না। আমরা কেন এত বড় বৈষম্য থেকে বঞ্চিত হব? এই নবম জাতীয় পে স্কেল আমাদের ন্যায়সঙ্গত অধিকার। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সরকার বাহাদুর আমাদের এই নবম পে স্কেল প্রজ্ঞাপন না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। স্কেল নবম পে স্কেল আমাদের প্রাণের দাবি। আমরা এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে কোনোভাবেই ফিরে যাব না। আমাদেরকে অবশ্যই আমাদের প্রাণের দাবি মানতে হবে। আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কর্মচারীরা, আমরা অন্যান্যদের চেয়ে সকল কর্মচারীরাই আমরা মানে এখনের যে পে স্কেল এটা থেকে আমরা বঞ্চিত। আমরা চাই আমাদের যাতে এই পে স্কেল অবশ্যই আমরা যাতে আমরা আজকের ভিতরে যেন আমাদের প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা আমাদের প্রজ্ঞাপন জারি করেন, এই আশাবাদী আমরা করছি। প্রমাণ আছে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কর্মবিরতি চলেছিল। আজকে আবার কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক 9টা থেকে 1টা পর্যন্ত কর্মবিরতি চলমান আছে। আমাদের আজকের সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল সারা বাংলাদেশ থেকে 22 লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকা শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল করবে এবং আগামীকালকের মধ্যে আমাদের প্রজ্ঞাপন আদায় করা হবে। আমি তাই মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করুন, অন্যথা আমাদেরকে যমুনার মুখে বিক্ষোভ মিছিল করার বাধ্য করবেন না। কালকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কর্মচারী 22 লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকা অভিমুখে যাত্রা করবে। আমি আশা করবো আজকে সন্ধ্যার মধ্যে নবম জাতীয় বেতন স্কেলের বৈষম্য মুক্ত জাতীয় বেতন স্কেলের